আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি মুক্তারুজ্জামান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা যারা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ রয়েছো, তোমাদের সকলের স্বপ্ন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। অর্থাৎ তুমি চাও তুমি যেন একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হও, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে তোমাকে উচ্চ মাধ্যমিক প্রথম এবং দ্বিতীয় বর্ষ থেকেই ধীরে ধীরে নিজের প্রস্তুতিকে গুছিয়ে নিতে হবে এবং তোমাকে প্রস্তুত করতে হবে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার জন্য। সো তুমি যারা এইচএসসি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা, তোমরা কিভাবে পড়াশোনা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষ থেকে তোমার কিভাবে পড়াশোনা করা উচিত, যে ভাই আমি এভাবে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। সো এইরকম তোমাদেরকে শুরু থেকেই প্রস্তুতি নিতে হবে এবং তোমার একাডেমিক পড়ার পাশাপাশি কিছু এক্সট্রা পড়াশোনা করতে হবে, যেটা করলে তুমি অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ প্রতিযোগিতায় তুমি অনেকটা এগিয়ে থাকবে। আমরা প্রহিত স্বাধীন পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আমরা গাইডলাইন করার চেষ্টা করব এবং সাথে থাকবো আমি মুক্তারুজ্জামান। আমি তোমাদের সাথে সবসময় থাকবো, যাতে তিল তিল করে তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারো এবং নিজেকে গড়ে তুলতে পারো। তাহলে একজন এইচএসসির প্রথম বর্ষের অথবা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে তোমার কিভাবে পড়াশোনা করা উচিত বা কতটুকু পড়াশোনা করা উচিত, বা এই সময়ে তুমি কতটুকু পড়াশোনা করলে তুমি এইচএসসি পরীক্ষায় ভালো করবে, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেবে বা অন্য বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেতে পারো। তাহলে আজকে আমরা চেষ্টা করব সেটাই তোমাদেরকে জানানোর এবং বোঝানোর, যে তোমার এইচএসসি প্রথম বর্ষ থেকেই পড়া উচিত এবং ভালোভাবে পড়াশোনা করা উচিত, যাতে তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি তোমার হাতের কাছে পাও এবং তোমার বাবা মায়ের স্বপ্ন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাও যেন পূরণ হয়। তাহলে আজকে আমাদের বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ যে এইচএসসি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে কিভাবে পড়া উচিত। তো আমরা এটাই আলোচনা করব। আমি একটা নমুনা রুটিন তোমাদেরকে দেখাবো। এই রুটিন অনুযায়ী যদি তোমরা প্রতিদিন পড়ার চেষ্টা করো, তাহলে আমি বিশ্বাস করি তুমি অনেক বেশি শক্তিশালী হবে এবং ভর্তি যুদ্ধের সময় তুমি অনেকটা এগিয়ে থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার হবে। তাহলে শুরু করা যাক আমাদের সেই রুটিনটা দেখি, যে তুমি কিভাবে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। দেখো, দিনের 24 ঘন্টার মধ্যে তোমার হাতে সময় থাকে সকালে, দুপুরে, বিকালে, রাতে, অর্থাৎ এই 4টা সময় তোমার হাতে থাকে। এখন তুমি বলবা যে ভাই আমরা কি সারাক্ষণ পড়বো? না, তোমাদেরকে কিন্তু সারাক্ষণ পড়তে হবে না। কেবল তোমরা উচ্চ মাধ্যমিকের প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সো তোমাদের হাতে কিন্তু যথেষ্ট সময় রয়েছে নিজেকে প্রস্তুত করার এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় ভালো করার। শুধু তুমি বোর্ড পরীক্ষায় ভালো করবে এবং একই সাথে তুমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও ভালো করতে পারবে, যদি তোমার পড়ার ধারাটা ঠিক থাকে। আর সেই পড়ার ধারাটা ঠিক রাখার জন্য এবং তোমাকে তৈরি করার জন্য আমরা কিন্তু তোমাদের এইচএসসির সাথে সবসময় থাকবো, এইচএসসি শিক্ষার্থীদের সাথে। তাহলে দেখো যে সকালবেলা সচরাচর যারা শিক্ষার্থী রয়েছে তোমরা সকাল 6টা 7টা এই সময়ের মধ্যে ঘুম থেকে উঠো, অর্থাৎ সকাল 6টা থেকে 9টা এই সময়টা কিন্তু তোমার হাতে থাকে। এবং উচ্চ মাধ্যমিকে যারা মানবিকের রয়েছে তাদের খুব একটা প্রাইভেট পড়ার লাগে না, বা তারা সকালবেলা প্রাইভেটে সাধারণত অভ্যস্ত না, এটা মাধ্যমিক পর্যন্ত হয়ে থাকে, এরপরে এটা অফ হয়ে যায়। তাহলে সকালবেলার সময়টা তুমি কিভাবে কাজে লাগাতে পারো? সকালের সময়টা কিন্তু যেহেতু তোমার মাথা সে সময় ঠান্ডা থাকে এবং পরিবেশটা একটা মনোরম পরিবেশ থাকে এবং পড়াশোনার একটা উপযুক্ত পরিবেশ হচ্ছে সকালবেলা। তাই সকালবেলা কিন্তু যেই বিষয়গুলো একটু জটিল, অর্থাৎ যেগুলো বুঝতে একটু কঠিন, সেই বিষয়গুলো যদি তুমি পড়ো তাহলে কিন্তু তুমি সহজে আয়ত্ত করতে পারবে। তাহলে দেখতে পাচ্ছ যে সকালবেলা তুমি কিন্তু ইংরেজি এবং আইসিটি তোমার হাতে সপ্তাহে 6 দিন সময় থাকে। আমরা শুধু একটা নমুনা রুটিন নিয়েছি তোমাদেরকে বোঝার জন্য, অর্থাৎ সপ্তাহে 6 দিন তুমি চাইলে ইংরেজি এবং আইসিটি বিষয়টা প্রতিদিন সকালে পড়তে পারো। এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ইংরেজিতে ভালো করতে পারলে কিন্তু ভর্তি পরীক্ষা অনেক বেশি সহজ হয়। এবং তুমি উচ্চ মাধ্যমিকের তোমার যে বোর্ড পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তুমি যদি ইংরেজিতে জিপিএ 5 পাও, তাহলে সেটা তোমার জন্য অনেকটা প্লাস পয়েন্ট। তাই ইংরেজিতে অবশ্যই ভালো হতে হবে এবং দক্ষ হতে হবে। তাহলে তুমি ইংরেজিটা প্রতিদিন সকালবেলা 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে তুমি পড়তে পারো, অর্থাৎ সকালবেলা 6টা থেকে 9টার মধ্যে তুমি ইংরেজি এবং আইসিটি এই দুইটা বিষয়, কারণ আইসিটি তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও আইসিটি থেকে অনেক সময় 1-2টা প্রশ্ন হয়ে থাকে।
এবং বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আইসিটির গুরুত্ব কিন্তু অনেক বেশি, তাই আইসিটিতে পারদর্শী হওয়ার কোনো বিকল্প নেই। তাই তুমি সকালবেলা সুন্দরভাবে আইসিটি এবং ইংরেজি এই দুইটা জিনিস তুমি পড়তে পারো। তাহলে তোমার কি হবে, ইংরেজি পড়াটা তুমি কিভাবে পড়বে, যে ভাই আমি ইংরেজি কিভাবে পড়বো। দেখো ইংরেজি তোমার প্রথম পত্র রয়েছে, দ্বিতীয় পত্র রয়েছে, অর্থাৎ দুটো বিষয়, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এবং আইসিটি প্রথম পত্র, আইসিটি একটাই বই থাকে। তাহলে দেখো ইংরেজি বিষয়টা তুমি তোমার উচ্চ মাধ্যমিক থেকেই তুমি ইংরেজির প্রস্তুতি নিবা। কেমনে নিবা, দেখো তোমাদের একাডেমিক যে বইগুলো রয়েছে সেই বইগুলো যদি তুমি ভালোভাবে পড়ো, সেগুলোই কিন্তু তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে সহযোগিতা করবে এবং উচ্চ মাধ্যমিকে তুমি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাহলে দেখো ইংরেজিতে তুমি কিভাবে পড়বে, যে ইংরেজি পড়ার নিয়মটা হচ্ছে যে তুমি যে গ্রামাটিক্যালের টপিকসগুলো রয়েছে, ন্যারেশন, ভয়েস, হ্যাঁ, তারপরে মডিফায়ার যেগুলো আছে, অর্থাৎ তোমার গ্রামারে প্রিপোজিশন, হ্যাঁ, যেগুলো আসে সেগুলো তুমি শেষ করে ধীরে ধীরে তোমার ক্লাস বা কলেজের ক্লাস অনুযায়ী তুমি পড়াগুলো শেষ করবে। পাশাপাশি তুমি যে কোনো একটা বই থেকে ইংরেজি প্র্যাকটিস করবে, এবং ইংরেজি প্রথম পত্র অর্থাৎ তোমার যে একাডেমিক টেক্সট বইটা রয়েছে তুমি সেই টেক্সট বইটা খুবই ভালোভাবে পড়বে। অর্থাৎ টেক্সট বইটার প্রত্যেকটা প্যাসেজের মিনিং, অর্থ, মিনিংটা খুব সুন্দরভাবে জানবে, ভোকাবুলারিগুলো খুব ভালোভাবে জানবে। তারপরে ওই প্যাসেজের মধ্যে কোথায় গ্রুপ ভার্ব রয়েছে, তার কোথায় স্ট্রং ভার্ব রয়েছে, কোথায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, অথবা কোনো গ্রামাটিক্যাল জটিল পয়েন্ট রয়েছে, এগুলো ধরে ধরে তুমি কি করবে, তোমার যে প্যাসেজগুলো রয়েছে সেই প্যাসেজগুলো শেষ করে ফেলবে। তাহলে তুমি দেখো এইভাবে যদি তুমি তোমার প্রথম পত্রের প্যাসেজগুলো শেষ করো, তাহলে একই সাথে তোমার অ্যাডমিশন পরীক্ষায় ভালো হচ্ছে, একই সাথে তুমি এইচএসসি বোর্ড পরীক্ষায় অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবে, এবং ইংরেজিটা তোমার কাছে অনেক সহজ মনে হবে। এবং প্রতিদিন সকালে এই তোমার টেক্সট বইয়ের যে প্যাসেজগুলো রয়েছে সেগুলোর ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো খুবই সুন্দরভাবে জানবে এবং বুঝবে, এবং টেক্সটের যত প্রশ্ন আছে সেগুলো সলভ করার চেষ্টা করবে, এবং আইসিটি একটু একটু করে পড়তে থাকবে। অর্থাৎ সকালবেলা কিন্তু তোমার মাথায় সহজেই যে কোনো পড়াটা তোমার ব্রেন সেটাকে অ্যাকসেপ্ট করবে। অর্থাৎ তুমি সেটা যদি পড়ো তাহলে সেটা বেশি কাজে দিবে। তাহলে সকালে তুমি ইংরেজি আইসিটি এভাবে তুমি 6 দিনই পড়লা। তারপরে দেখো এরপরে 9টার পরে সাধারণত তোমাদের কলেজের ক্লাস থাকে, অনেকেই ক্লাসে যাও বা অন্য কাজ থাকতে পারে, যেদিন ক্লাস থাকে না, অফ ডে থাকে, খেলাধুলা করো, অনেক কিছুই করো। সো যার যেটা কাজ সেটা কাজ করতে পারো, এবং যখন ক্লাস থাকবে, যেহেতু এখন ক্লাস সপ্তাহে 5 দিন হচ্ছে, রবি থেকে বৃহস্পতি, তাহলে তোমরা ক্লাসে গেলা। সাধারণত দুপুর 1টা বা 2টা পর্যন্ত কলেজের ক্লাস হয়ে থাকে, এর বেশি সাধারণত কলেজের ক্লাসগুলো হয় না, বিকালবেলা খুব কম সাধারণত কলেজের ক্লাসগুলো হয়ে থাকে। তাহলে দুপুরটা তুমি 9টার পর থেকে দুপুর পর্যন্ত বা বাসায় তুমি কলেজ থেকে ফিরলা, বাসায় আসলা, গোসল করলা, খাবার দাবার শেষ করলা, রেস্ট নিলা, বিশ্রাম নিলা, বা তুমি চাইলে বিশ্রাম নেওয়ার সময় একটু বিভিন্ন শিক্ষামূলক ভিডিও অনলাইনে দেখলা, তোমার ল্যাপটপ থাকলে ল্যাপটপটা শেখার চেষ্টা করলা, সব কিছু মিলিয়ে তুমি দুপুরটা এভাবে পার করলা 4টা পর্যন্ত, বা একটু ঘুমিয়ে নিতে পারো দুপুরবেলা। সো এই কাজগুলো তুমি করতে পারো। অর্থাৎ তোমার জীবনটাকে তুমি একটা নিয়মের মধ্যে নিয়ে চলে আসলা। নিয়মের মধ্যে যখন তুমি নিজেকে নিয়ে চলে আসবা, তখন কিন্তু তোমার স্বপ্ন পূরণটা সহজ হবে, এবং স্বপ্ন পূরণের রাস্তাটাও অনেক সোজা হয়ে যাবে তোমার জন্য। তারপরে এভাবে তুমি 3টা পর্যন্ত তুমি পড়াশোনা করার পরে বা বিশ্রাম নেওয়ার পরে আবার 4টার দিকে তুমি বই নিয়ে বসলা, যে আমি এখন একটু পড়ি। অর্থাৎ 4টা থেকে 6টা পর্যন্ত তুমি আবার একটু পড়লা। অর্থাৎ তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ এই যে তোমাদের আর মানবিক শাখার যে সাবজেক্টগুলো, ইতিহাস, পৌরনীতি, যুক্তিবিদ্যা, অর্থনীতি, এরকম গ্রুপ যে সাবজেক্টগুলো রয়েছে, যার যেটা সাবজেক্ট রয়েছে, আমি বলছি না যে তোমাকে স্পেসিফিক কোনো সাবজেক্ট আমি কিন্তু লিখে দিই নাই, কারণ গ্রুপ সাবজেক্ট, অর্থাৎ তোমার মানবিকে রয়েছে, তোমার যে সাবজেক্টগুলো রয়েছে তুমি সেইগুলো একটু পড়লা, 2 ঘন্টা পড়লা 4টা থেকে 6টা পর্যন্ত। এইটুকু সময় তুমি পড়ার মধ্যে দিলা বা লেখালেখি করলা, তাহলে তুমি 4টা থেকে 6টা এভাবে পার করলা। এরপরে 6টা থেকে 7টা তুমি চাইলে বিশ্রাম নিতে পারো বা রেস্ট নিতে পারো, তুমি একটু বন্ধুদের সাথে আড্ডা দিলা, একটু ঘুরতে গেলা, ঘুরা শেষে আবার যখন সন্ধ্যায় বাসায় ফিরলা, ধরো যে 4টা থেকে 6টা পর্যন্ত তুমি পড়াশোনা করেছো, এরপরে তুমি ধরো 1 ঘন্টা বিরতি দিলা, সাপোজ 1 ঘন্টায় বিরতি দিলা, তুমি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেলা, চা খাইলা, একটু আড্ডা দিলা, তারপর ধরো এখানে 8টার দিকে আসে আবার তুমি পড়তে বসলা, যে এখন তোমার আড্ডা দেওয়া শেষ, চা খাওয়া শেষ বা গান শোনা শেষ, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করলা। এরপরে গান শোনা শেষ হলে তুমি 8টার দিকে কি করবা, তুমি আবার তুমি পড়তে বসবা। এবং 8টার দিকে যদি কারো অর্থনীতি সাবজেক্ট থেকে থাকে, কারণ অর্থনীতি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং তোমরা সকলেই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবছর কিন্তু অর্থনীতি থেকে 5 থেকে 6টা প্রশ্ন হয়েছে। সো অর্থনীতি থেকে প্রায়ই প্রশ্ন হয়ে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, তাই আমি এখানে এটা রেখেছি। যদি কারো থেকে থাকে অর্থনীতি, কেউ নিয়ে থাকো, তাহলে আবার অনেকেই অর্থনীতি নেও নাই, এটা নিয়ে কোনো সমস্যা নাই, যাদের নাই তো নাই, কোনো সমস্যা নেই।
হ্যাঁ, অর্থনীতি ও বাংলা, অর্থাৎ বাংলা কিন্তু সবার জন্য কম্পালসারি। সো এই টাইমটাতে তুমি আবার অর্থনীতি, বাংলার সাথে বাংলা ব্যাকরণ এই দুটো জিনিস তুমি পড়তে পারো। অর্থাৎ রাত 8টা থেকে তুমি যে যতক্ষণ পারো, অনেকেই 12টা পর্যন্ত পড়তে পারে, অনেকের অনেক বেশি পড়ার স্পৃহা থাকে, বা অনেকেই 8টা থেকে 10টা 2 ঘন্টাও পড়তে পারো। সো এইভাবে তুমি যেন তোমার সময়গুলো পড়ার ফাঁকে ফাঁকে তোমার সময় থাকে, এবং মাঝখানে তুমি তোমার নামাজ, অবশ্যই নামাজ পড়ার সকলের চেষ্টা করা উচিত, কারণ একদিন না একদিন সবাইকে তো আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। সো যারা মুসলমান রয়েছে সবাই নামাজ পড়ার চেষ্টা করবা এবং নিজেকে সবসময় একটু পবিত্র এবং সুন্দর রাখার চেষ্টা করবা। ইনশাল্লাহ তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। অর্থাৎ তুমি এই যে রুটিনের মধ্যে যখন নিজেকে চালিয়ে যাবা, তখন কিন্তু তোমার কাছে কোনো কাজই কঠিন মনে হবে না। অর্থাৎ তোমার জীবনটা হবে নিয়মতান্ত্রিক এবং তোমার স্বপ্ন পূরণটা হবে অনেক সহজ। এরপরে 8টা থেকে 10টা বা 12টা পর্যন্ত যে যতক্ষণ পারো তুমি তোমার ইচ্ছা মতো তুমি পড়াশোনা করলা। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে তুমি সকালেও পড়াশোনার সাথে ছিলা, সকালেও ছিলা, বিকালেও ছিলা, রাতেও ছিলা, এবং মাঝখানে দুপুরের 9টা থেকে মাঝখানে সময়টা তুমি ক্লাস বা খেলাধুলা বা ক্লাসের সাথে ছিলা। তার মানে তোমার জীবনটা কিন্তু একটা নিয়মতান্ত্রিক জীবন হয়ে যাবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তোমার জন্য কঠিন হবে না, এবং পড়াগুলো যেটুকুই পড়বা তুমি অত্যন্ত সুন্দরভাবে পড়বা, যাতে ওই বিষয় তুমি যেই বিষয়টা নিয়ে পড়বা, ধরো তুমি 1971 সালের ঘটনাবলী নিয়ে পড়ছো, প্রতিদিনের ঘটনাবলী এমনভাবে মাথার মধ্যে রাখবা যাতে ওখান থেকে কোনো প্রশ্ন আসলে তোমার ভুল না হয়। অথবা তুমি ধরো ইংরেজি প্রথম পত্রের তুমি ড্রিমস নিয়ে পড়ছো, তাহলে ড্রিমস কবিতা এবং প্যাসেজটা এমনভাবে পড়বা যাতে ওই প্যাসেজ থেকে যে কোনো প্রশ্ন আসলে বা কোনো গ্রামাটিক্যাল পয়েন্টস আসলে অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসলে তুমি সহজেই অ্যান্সার করতে পারো। তাহলে এভাবে স্বচ্ছ পরিষ্কারভাবে নিয়মতান্ত্রিকভাবে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী রয়েছো পড়াশোনা শুরু করে দাও, এবং আমি সবসময় তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তোমাদের স্বপ্ন যাতে পূরণ হয়, তোমাদের বাবা মায়ের স্বপ্ন যাতে পূরণ হয়, এবং নিজেকে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে পারো এবং দেশ ও জাতিকে কিছু দিতে পারো, সেই আশাবাদ তোমাদের কাছে ব্যক্ত করব। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।